আল্লাহ, বিপদ কেটে গেলে চিনা নাই, আল্লাহকে চিনেই না। যেটা বলতেছিলাম যে নাশুকরিয়ার যে মাধ্যম, আদায়ের করার মাধ্যমে, ছেড়ে দেওয়ার মাধ্যমে, নিষেধাজ্ঞা বিষয়গুলো ছেড়ে দেওয়ার মাধ্যমে শুকরিয়া, আর আদিষ্ঠিত বিষয়গুলো আদায়ের মাধ্যম দিয়ে শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা নিয়ামতের শুকরিয়া যথার্থ আদায় করার তৌফিক দান করুন, সে বলি আমিন। আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের একটা মজলিসে বসার তৌফিক দান করেছে। বর্তমান সময় এই যে টাইমটা আমরা এখানে বসে আছি, আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না, কিন্তু এটাই সত্য, পৃথিবীর মুখে এখন পুরো গোটা বিশ্বের ভিতরে যত নামি দামি, যত বড় থেকে বড় মাপের মানুষের মজলিস হইতাছে, এখন সব থেকে কোটি 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 গুণ দামি মজলিস বর্তমানে এটা। কি জন্য? কোরআনের বদলতে, কোরআনের মজলিস। এই মজলিসটা দামি কি কারণে? দেখেন, এই কোরআনটার সাথে যে কভারটা লেগে থাকে, এটা সাধারণ একটা কাপড়, যার দাম 10 থেকে 20 টাকা সর্বোচ্চ। কিন্তু একটা ব্যক্তি মনে করেন রেশমি রুমাল ব্যবহার করে বা রেশমি কাপড় ব্যবহার করে, ওই রেশমি কাপড়টাও যদি পড়ে যায় মাটি থেকে, কখনো উঠায়া ঝাড়া দিয়ে ধুলোটা ফেলাই দেয়, চুমো কখনো খায় না। চুমা খায়? হাতের রুমালটা পড়ে গেলে ধরে ঝাড়া দেয়, বরঞ্চ ধুয়ে নিয়ে আসে, তবু কখনো চুমা খায় না। কারণ ওর ভিতরে এত গুণ হয় নাই যে যার কারণে উঠায় চুমা খাইতে হবে। আর এই 10 টাকা দামের একটা নিম্ন পর্যায়ের কাপড় পড়ে গেলে খালি কপালে ঠেকায়নি, কপালে ঠেকায়, চোখে ঠেকায়, মুখে ঠেকায়, চুমা খায়, বুকে ঠেকায়, আহা, না জানি বেয়াদবি হয়ে গেল। কেন? ওটা তো রেশমি কাপড়ের 100 ভাগের 1 ভাগও দাম নাই, কিন্তু এটাই চুমো খাইলো পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। ওটাই কেন খাইলো না? এটা নরমাল সিম্পল কাপড় হতে পারে, কিন্তু এ যার সংস্পর্শে আসছে তার দামে দামি হয়ে গেছে। আর ওটা কোটি টাকা দাম হইলেও ওটার দাম অত না। কারণ কি? ওটার ব্যবহার যার সাথে তার কোনো দামই নেই, এর লাগে ওটার দাম অত বেশি না। তা ঠিক আজকের এই মজলিসটা এত দামি এ কারণে আল্লাহর কাছে এই মজলিসটা দুনিয়াবি কোনো মজলিস না, দুনিয়ার ক্ষমতার কোনো মজলিস না, কোনো দলের মজলিস না, কোনো নেতার মজলিস না। এটা একমাত্র আল্লাহ তাআলার কোরআনের মজলিস। এটা ওই কাপড়ের মতো মনে হইলেও, 10 টাকা 20 টাকা দামের কাপড়ের মতো মনে হইলেও, লোক জনমানবহীন মনে হইলেও, জনসংখ্যায় কম মনে হইলেও, ওই কোরআন শরীফের জুজদান কবরের মতো আল্লাহর কাছে দামি। আর হাজারো মানুষ নিয়ে সভা করুক, হাজারো মানুষ নিয়ে মিটিং করুক, হাজারো মানুষ নিয়ে দামি দামি মানুষ নিয়ে সভা করুক না কেন, ওই কাপড় যদিও রেশমি রুমালের মতো দেখতে, কিন্তু আল্লাহর কাছে, মানুষের কাছে যেমন রেশমি রুমাল চুমো খাওয়ার মতো দামি নয়, ঠিক ওই মজলিসটা আল্লাহর কাছেও বিন্দু মাত্র কোনো দাম নেই। বুঝতে পারছেন? এটা ছোট হইলেও, জনসংখ্যা কম হইলেও, জুজদান যেমন দামি, আল্লাহর কাছে এই মসজিদটা তত দামি। রেশমি রুমাল যেমন দামি হতে পারে আমার আপনার চোখে, কিন্তু যে ব্যবহার করতেছে তার কাছে এত দামি হয় নাই যে পড়ে গেলে উঠায় চুমো খাইতে হবে। ঠিক দুনিয়াবি যত মসজিদ হোক না কেন, যত চেয়ারের সাথে মসজিদ হোক না কেন, বৈঠক হোক না কেন, যত নামি দামি প্রেসিডেন্টরা বৈঠক করুক না কেন, আল্লাহর কাছে তোমার আমার চোখে রেশমি রুমালের মতো দামি হইতে পারে, কিন্তু চুমো খাওয়ার যোগ্য না, মানে মালিকের কাছে দামই নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে আরেকবার শুকরিয়া যে আল্লাহ এই মজলিসে আমাদের বসার তৌফিক দান করেছো। আমাদের যেন, আমাদের যতদিন হায়াত আছে, আল্লাহ তুমি সব সময় যেন আমরা কোরআনের সাথে লেগে থাকতে পারি, কোরআনের মজলিসে সব সময় অ্যাটেন্ড করতে পারি। সবাই বলেন আমিন। আজকে যে সূরাটা আলোচনা করব ইনশাআল্লাহ, এই সূরাটার নাম আছে সূরা আদিয়াত। আদিয়াত শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। কি? ঘোড়া। দেখেন আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় বোঝানোর জন্য অধিকাংশ অনেক জায়গায় কসম করছেন, বারবার কসম করেন। আল্লাহ কি করেন? আচ্ছা, কসমের উদ্দেশ্য কি? মনে করেন আপনি একটা কসম খেয়ে একটা কথা বুঝাইলেন,
আপনি যে কসমটা খাইলেন, কসমটার উদ্দেশ্য কি? আমার আপনার কসমের উদ্দেশ্য হচ্ছে, আমি যে কথাটা বলতেছি এই কথাটা হয়তো আপনার কাছে সিম্পল মনে হয়, সাধারণ মনে হচ্ছে, কিন্তু এটা সাধারণ কথা না, এটা যে আরো গুরুত্বপূর্ণ কথা, এটা বোঝানোর জন্য কসম খাওয়া হয়। যেমন মনে করেন মহিলারা কেন জন্মাতে না? এক মহিলা সত্য কথা বলতেছে, এক মহিলা মিথ্যে কথা বলতেছে। আর সত্য বলা মহিলার কথা কেউ বিশ্বাস করতে চাচ্ছে না। এক পর্যায়ে কি বলে, সন্তান কাছে থাকলে সন্তানের মাথায় হাত দিয়ে বলে, আমি আমার সন্তানের মাথায় হাত দিয়ে কসম খেয়ে বললাম এটা আমারটাই সত্য। বলে কিনা বলেন? অনেক সময় দেখা যায় চোখ চিয়া বলে, চোখ চিয়া কইলাম কি করার জন্য? ওর কথাটা যে সত্য, ওর কথাটা যে গুরুত্বপূর্ণ, ওর কথাটা যে বাস্তব, ওর কথাটা যে দামি, এটা বোঝানোর জন্য ও কসম খায়। তা আল্লাহ তাআলা কথা বলার, কসম খাওয়ার ভিতরে দুইটা জিনিস দামি, দুইটা জিনিস লক্ষণীয়। মানুষ কসম খায় কিন্তু কসমটা দামি বোঝায় না। চোখ দিয়ে কসম খাইতেছে, চোখ দামি এটা বোঝায় না। সন্তানের মাথায় হাত রেখে কসম খাইতেছে, সন্তান দামি এটা বোঝায় না। মানুষ বোঝায় যে কথাটা সে বলতেছে তার যে দাবিটা, এটা সত্য, এটা গুরুত্বপূর্ণ। আর আল্লাহ তাআলা যেটা কসম খায়, যে জিনিসটার কসম খাই ওটার গুরুত্ব আল্লাহ বুঝায়, এবং কসম খাওয়ার পরে যেটা বলতেছে ওটার গুরুত্ব বুঝায়। অর্থাৎ আল্লাহর কাছে আল্লাহর কসম খাওয়ার ভিতরে দুইটা উদ্দেশ্য, আর মানুষের কসম খাওয়ার ভিতরে একটা উদ্দেশ্য। মানুষের কসম খাওয়ার ভিতরে হচ্ছে তার দাবিটার গুরুত্ব বোঝানো, আর আল্লাহর কসম খাওয়ার ভিতরে উদ্দেশ্য হচ্ছে যে জিনিসটার কসম খাইতেছে ওই জিনিসটার গুরুত্ব, এবং কসমের পরে যে কথাটা বলবে ওটারও গুরুত্ব। বুঝছেন? তাহলে এখানে যে সূরার নাম ঘোড়া রাখছে, তাহলে ঘোড়ার নিজস্ব একটা কি আছে, বৈশিষ্ট্য আছে, গুরুত্ব আছে, যেটা আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছে, যেটা মানুষকে আল্লাহ বুঝাইতে চাইতেছে। এই জন্যই তো সূরার নাম রাখছে সূরাতুল আদিয়াত। ঘোড়া সূরা কি সূরা? আল্লাহ তাআলা বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আদিয়াতি দবহা। আল্লাহ কসম কইতেছে, কসম ওই ঘোড়ার কসম, ওয়াল আদিয়াতি দবহা, যারা ঊর্ধ্ব শ্বাসে ছুটে চলে। ঊর্ধ্ব শ্বাসে ঘোড়া দৌড় দেখছেন কেউ কোনোদিন? আপনাদের এদিকে হয় না, আমাদের দিকে হয়, এখনো হয়। ঘোড়া দৌড় হয়, অর্থাৎ 10টা 20টা ঘোড়া একসাথে দাঁড়ায়, একজন কি থাকে, অশ্বারোহী থাকে, মানে পিঠের উপর একজন বসে থাকে, ওর হাতে 2-3টা লাঠি থাকে, বেত, যে বেত দিয়ে ওস্তাদরা পিটায়, এই বেত 2-3টা একসাথে টেপ মারা থাকে, এই নাকের ভিতর দিয়ে, গালের ভিতর দিয়ে শিকলি দেওয়া থাকে, এখানে হাতে লাগাম ধরা থাকে, ঘোড়ার লাগাম কন্ট্রোল করার জন্য। ঘোড়ার পিঠে একটা জিনপোস্ট থাকে বসার জন্য, দু জায়গায় পা বাঁধানোর জন্য। গাড়িতে যেমন মোটরসাইকেলে পা রাখার জায়গা আছে না, ঘোড়ার ওখানে ওই জিনপোস্টের সাথে 2টা জায়গা আছে পা রাখার জন্য। কারণ গাড়ির থেকে ঘোড়া আস্তে চলে না জোরে চলে? জোরে চলে, তার নিজেকে কন্ট্রোল করতে হবে না। এক হাতে লাগাম, এক হাতে বেত, অর্থাৎ ঘোড়া যদি কথা না শুনে, কথা শোনানোর অস্ত্র। 2 পা নিজের বডিকে কন্ট্রোল করার জন্য 2টা পা তলেও কি থাকে, পা রাখার জায়গা থাকে। যেটা বলতেছিলাম যে ঘোড়ার দৌড় তো দেখেন নেই, ঘোড়া ঊর্ধ্ব শ্বাসে দৌড়ায়, মানে যে ঘোড়া পাগলা ঘোড়া বলে, অর্থাৎ যুদ্ধের ঘোড়া যেগুলা, এইগুলাকে বলা হয় আদিয়াত, অর্থাৎ ওয়াল আদিয়াতি দবহা। আল্লাহ বলতেছে ওই ঘোড়ার কসম যে ঘোড়া ঊর্ধ্ব শ্বাসে দৌড়ায়। ঊর্ধ্ব শ্বাসে বলতে কি বুঝাইস? যখন দেখবেন মানুষ জোরে দৌড়ায়, হাঁপায়, তখন মানুষ শ্বাস ছাড়ার থেকে নেই বেশি, ছাড়ায় কম, নেই বেশি, কিন্তু বড় বড় নিঃশ্বাস নেই। কে? তার দম ধরে দৌড়াতে হবে। দম বারবার ছাড়তে গেলে ক্লান্তি বেশি আসে, দম বড় নিয়ে দম আটকায় দৌড়াতে হয় ঊর্ধ্ব শ্বাসে। মানে এখানে বুঝাইছে যে ছাড়ার থেকে নেওয়াটা গুরুত্ব, দম ধরে দৌড়াই। এই জন্য আল্লাহ বলতেছে ওয়াল আদিয়াতি দবহা, ওই ঘোড়ার শপথ যে ঘোড়া ঊর্ধ্ব শ্বাসে দৌড়ায়। পরে রাতে বলতেছে ফাল মুরিয়াতি কদহা, শুধু দৌড়াই এটাই না, বরং এই ঘোড়াগুলো যখন দৌড়ায় এর খুরের বাড়িতে একটা আরেকটার সাথে লাগে,
অথবা এর খুরের বাড়িতে যেখানে পড়ে এখান থেকে অগ্নি স্ফুলিঙ্গ ছোটে। ঝালাই করে দেখছেন? ঝালাই আগুনের স্ফুলিঙ্গ ছোটে না? রড যদি কোনো ভ্যানে বা কিছুতে নিয়ে যায়, এক মাথা পিসির উপরে ঝুলে যায়, যার পরে টানতে টানতে নিয়ে যায় না, আগুন জ্বলে না? ঝিলিক ঝিলিক মেরে আগুন ছোটে না? ঘোড়া যখন দৌড়ায়, আমরা তো দেখি নাই, মরুভূমি বা পাহাড়ি অঞ্চলে যখন দৌড়ায় নিচে পাথর থাকে, তা ঘোড়া এত জোরে জোরে লাফ দেয়, এতটা ক্ষিপ্ততার সহিত ওর খুরে বাড়ি লেগে পাথরের সঙ্গে অগ্নি স্ফুলিঙ্গ ছোটে। এজন্য আল্লাহ বলতেছে ওই ঘোড়ার কসম যে ঘোড়ার খুরের আঘাতে পাথর কেটে অগ্নি স্ফুলিঙ্গ বের হয়। এখানে একটা কথা আছে, আল্লাহ ঘোড়ার কসম কেন খাইল? ঘোড়া একটা আজব প্রাণী দোস্ত, ঘোড়া একটা আজব প্রাণী, ঘোড়ার ভিতরে অনেক কিছু আছে শেখার। এই জায়গা আল্লাহ যেটা উদ্দেশ্য বুঝাতে চাইছে, ঘোড়া এক নম্বরে ওর ভিতরে হচ্ছে মালিকের গোলামি ভাবটা সব থেকে বেশি। মালিকের গোলামি ভাব, প্রভুভক্ত, ঘোড়ার ভিতরে প্রভুভক্ত বেশি। দেখবেন ঘোড়া কিন্তু কখনো বসে ঘুমায় না, ঘোড়া শোয় না। কিন্তু ঘোড়া কেন শোয় না বলেন তো? কিন্তু যারা ঘুমায়, দৌড়ানোর সময় 4 পা দিয়ে দৌড়ায়, কিন্তু ঘুমানোর সময় 3 পায়ে ঘুমায়। জানেন? 3 পা দিয়ে ঘুমায়। আমি দেখছি আমাদের দিকে ঘোড়া আছে, এদিকে তো ঘোড়ার প্রচলন কম, আমাদের দিকে অনেক আছে। ঘোড়া তো হয় বললাম না একটু আগে, এই যে ঈদের অনুষ্ঠান, ঈদের সময় 3 দিন 4 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। একদিন ঘোড়া দৌড়, একদিন ষাঁড়ের লড়াই, এরম হয়। তাই ঘোড়া দৌড়ে ঘোড়ার 3 পা দিয়ে ঘুমায়, সামনের 1 পা ডান পাটা উঁচু করে রাখে, মানে এভাবে উঁচু করে রাখে, আর 3 পা দিয়ে ঘুমায়। আশ্চর্যের বিষয় না? অথচ দেখলে দেখা যায় যখন প্রাণী, অন্য কোনো প্রাণী ক্লান্ত হয়ে গেলে শুয়ে পড়ে, তারপরে দাঁড়া থাকতে পারে না। মানুষও ক্লান্ত হয়ে গেলে সে বিছনায় শুয়ে পড়ে, কিছুর উপরে টেক লাগা থাকতে পারে না, একেবারে শরীরটাকে ছেড়ে দেয়, কেমন যেন নিথর হয়ে গেছে। কিন্তু এখানে বিপরীত সম্পূর্ণ। ঘোড়াটা সারাদিন ক্লান্ত করলো, তার জীবনের শরীরের সমস্ত শক্তিকে ব্যয় করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করলো শত্রুদের বিরুদ্ধে, অথচ তার শরীরটা এত বেশি ক্লান্ত, এখন তার ঘুমের প্রয়োজন। দরকার ছিল তো আমাদের ঠ্যাং নিচে থাকলে ও ঠ্যাং উপর দিক দিয়ে ঘুমানো, ঠিক কিনা? সেখানে দেখা যায় যে ঘোড়া 4 পা তো 4 পা, 3 পায়ের পরে ঘুমাই, 1 পাকে উঁচু করে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই ঘোড়াকে আল্লাহ সৃষ্টি করছে প্রভু ভক্তের জন্য, মালিক ভক্তের জন্য, আর একমাত্র উদ্দেশ্য যুদ্ধের ময়দানে অপকটে যখন তখন মালিকের ডাকে সাড়া দিয়ে একেবারে নিজের জানকে বাজি রেখে ছুটে চলার জন্য। এই জন্য 3 পায়ে ঘুমায়, 1 পা উঁচু করে রাখে। মালিকের হুকুম আসা মাত্র পা উঠাইতে যেন দেরি না হয়, এই জন্য 1 পাকে উঁচু করে ঘুমায়, যে মালিকের ডাক আসার সঙ্গে সঙ্গে এই পাও যেন সামনে পেলে 1 চান্সে মালিকের হুকুম আনুগত্যে নিজেকে সফর্দ করতে পারি। এ কারণে ঘোড়া 3 পা দিয়ে ঘুমায়। আশ্চর্যের বিষয় না একটা? 4 পা দিয়ে দৌড়ালো, 4 পা দিল সুস্থ, ঠিক আছে, শুয়ে ঘুমাস না, দাঁড়া ঘুমা। কিন্তু 3 পা দিয়ে ঘুমানোর মানে কি? অর্থাৎ মালিকের আনুগত্যতে নিজেকে কতটা সফর্দ করছে, যে 1 পা উঁচু করে ঘুমাইছি, এই পা মালিক ডাক দিলে উঁচু করে তো লাভ দিতে হবে, এই সময়টাও ও নিবে না। মালিকের ডাক আসা মাত্রই সে যেন অপকটে লাভ দিয়ে মালিকের আনুগত্যে নিজেকে সফর্দ করতে পারে, এই জন্য 1 পা উঁচু করে ঘুমাই। আল্লাহ তাআলা এই জিনিসটা বুঝাইতে চাইছে। দোস্ত, ঘোড়া তো কেউ বলেন নাই, ঘোড়া কিন্তু বেঁধে রাখা লাগে না, জানেন? মালিক বলবে এখানে দাঁড়ায় থাক, এখানে দাঁড়ায় থাকবে, যত সময় মালিক না আসবে ও ঘোড়া ওখান থেকে নড়বে না। একটা অবলা প্রাণী, কথা বলতে পারে না, আমার কথা আপনার কথা বোঝে। আল্লাহ তাকে এমন ভাবে বানাইছে, সৃষ্টি করছে, যে ঘোড়াকে মালিক বলবে এখানে যা, এখানে দাঁড়ায় থাকবি, যাবি না, ঘোড়া যাইবো না। হ্যাঁ দোস্ত, সত্য কথা, ঘোড়া যাইবো না। আমার বাসার পাশে একটা বড় জায়গা আছে,